প্রবাসী আমার এখানে অপহরণ করা হয়েছে। আমি স্ক্র্যাপের ব্যবসায় একজন স্ক্র্যাপের ব্যবসায়ী। আমাকে ফোন দিছিল এক বাংলাদেশি ভাই, বলে মাল আছে, আসি কথা বলে। আমি ওইখানে মাল বাবা ওনার কাছে গেছি। যাওয়ার পরে উনি আমাকে এক ইস্তারা ডাকে নেওয়ার পরে উনি আমাকে 7-8 জনের একটা গ্রুপ মিলি আমাকে বেঁধে ফেলে, অনেক টর্চার করে আমাকে, আমার হাত পা বেঁধে ফেলে এবং কি আমার মুখ বেঁধে ফেলে, আমার চোখ বেঁধে ফেলে। তারপর আমাকে ওইখানে 2 ঘন্টা টর্চার করার পরে ওইখান থেকে আরেকটা গাড়িতে আমাকে উঠাইয়া আরেকটা ইস্তারাত নিয়ে যা তুমামা। আমার হাত পা বাঁধা ছিল গাড়ির ভিতরে। ওইখানে আমাকে 7 দিন টর্চার করার পরে আমার থেকে বাংলাদেশে টাকা নিছে 35,35,000 টাকা। আমার বাংলাদেশে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করি, ব্যাংকের মাধ্যমে, বিকাশের মাধ্যমে টাকাগুলো নিছে। 3 ব্যাংকে নিছে 25 লাখ টাকা আর বিকাশে নিছে 10,35,000 টাকা। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা সুস্থ বিচার দাবি জানাচ্ছি এবং কি প্রবাসীদের জন্য এটা একটা কালো অধ্যায়। এটার কারণে প্রবাসীদের ক্ষতি হইতেছে এবং কি এই কারণে সৌদি সরকারও প্রবাসীদের উপরে আস্থা হারায় ফেলবে। আমাদের বাংলাদেশে সমবাজার আমাদের দশ নামতে পারে। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এই জিনিসগুলো বলতেছি, আপনারা এগুলার যথাযথ ব্যবস্থা নেবেন। আর আমি দেশও মামলা করছি, সৌদি আরবও মামলা করছি, মামলার অগ্রগতি আমি পাইনি। আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে, বাংলাদেশের উপদেষ্টার মাধ্যমে সবার কাছে আহ্বান জানাইতেছি, এটার আমি একটা সুস্থ তদন্ত চাই, এটা একটা সুস্থ বিচার চাই। আমি অনেক টর্চার করছে আমাকে, আমি অনেক অসুস্থতা। তারপরে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এটা জোর দাবি জানাচ্ছি। আমি দেশে সৌদি আরবে মামলা করছি, মামলা করার পরে এখনো 100% কোনো নিউজ পাইনি। মানে মামলা প্রক্রিয়াধীন আছে, সৌদি সরকারের এখনো মামলা প্রক্রিয়াধীন আছে, মামলা এখনো কোনো অগ্রগতি হয় না। বাংলাদেশে আমি মামলা করছি খিলগাঁও তালতলা মার্কেট, খিলগাঁও তালতলা থানা, আমি মামলা করছি ওইখানে। আজ 7 দিন পর আমাদেরকেও ফোন দেয় না, মামলার কোনো অগ্রগতি হয় না। 7 দিন পর আবার গেছি, যাওয়ার পরে বলছে যাই আবার নতুন করে পেপার লিখে জমা দাও। আবার পেপার দেওয়ার পরে আজকে আবার ডাকছে, মামলার আজকে যে একটু অগ্রগতি হয়েছে এবং কি 100% কোনো ফোন আসে নাই, কোনো কিছু বলে নাই। এই পর্যন্ত অবস্থান। আমার একটা প্রশ্ন, যে যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে 10 বা 8-10 জন বাংলাদেশি, জি, তাদের মুভমেন্ট কেমন ছিল, তাদের হাতে কি ধরনের অস্ত্র ছিল এবং আপনাকে তারা বারবার কি ধরনের কথা বলছে যে দেশে টাকা দেওয়ার, আপনি যে 35,000 টাকা দিয়েছেন, এই টাকাগুলা কিভাবে দিয়েছেন এবং কতক্ষণ পরে পরে এই টাকাগুলো ট্রানজাকশন করছেন? আমাকে 11 তারিখ অপহরণ করা হয়েছে মাগরিবের পরে 7টার দিকে। আমাকে অপহরণ করার পরে জায়গা চেঞ্জ করে ফেলছে 2 ঘন্টা পর, আরেকটা ইস্তারাত নিয়ে গেছে। ওইখানে নেওয়ার পর আমাকে 24 ঘন্টা প্রথমে টর্চার করা হয়েছে। 24 ঘন্টা পর আমার তোমার বাড়িতে ফোন দিয়ে টাকা দাও, আমাদেরকে 1 কোটি টাকা। তো আমি বলছি যে আমি এত টাকা কই পামু, টাকা কই পাইবে ওইটা যায় না, যান বাঁচাইতে চাইলে টাকা দিতে হবে। পরে আমি আমার বাইকে ফোন দিই, ভাই বিভিন্ন জায়গায় সংগ্রহ করে টাকাগুলো এদেরকে দফা দেয়। 7 দিন পরে টাকাটা দিছে। আমাকে শনিবারে কিডন্যাপ করছে, বুধবারে রাতের 1টা বাজে আমাকে ছেড়ে দিছে। টাকা 35,35,000 টাকা পাওয়ার পর আমাকে ছেড়ে দিছে। ওদের হাতে অস্ত্র ছিল, লাঠি ছিল, বিভিন্ন মনে করেন যায় স্টিলের লাঠি ছিল। এটা দিয়ে আমাকে টর্চার করা হয়েছে। আসল ভাই, আপনি যেহেতু ভুক্তভোগী, যেহেতু আপনাকে অপহরণ করাইছে, আপনার অভিজ্ঞতা থেকে যে আমরা প্রবাসী আছি তাদেরকে কি মেসেজ দিতে চান যে তারা কিভাবে তারা সচেতন থাকতে পারে এই কিডন্যাপ থেকে? সৌদি আরবে এগুলো অনেক হইতেছে, প্রতিদিন কোনো না কোনো ঘটনা হইতেছে। সৌদি আরবে কিডন্যাপ হইতেছে, কেউ হাইজাকার শিকার হইতেছে, কেউ মাদকের শিকার হইতে আছে। প্রবাসীরা এইসব কাজের লগে লিপ্ত হয়ে গেছে।
নারীর কেলাঙ্কিত জড়িত হয়ে গেছে সৌদি আরবে। আমি এই মিডিয়ার মাধ্যমে এগুলোর সুস্থ তদন্ত চাই এবং কি বাংলাদেশ দূতাবাসকে আহ্বান জানাতেছি এটার সুস্থ তদন্ত করা হোক, নাহলে আমাদের প্রবাসীর দুর্গতি আসবে। এই যে দেখেন আমার এখানে ইনজুরি হয়েছে, এই যে আমার চোখে ইনজুরি হয়েছে দেখেন, আমি এটার অনেক ভুক্তভোগী এবং কি আমার থেকে যে ব্যাংকের টাকাগুলো নিছে এগুলো ডকুমেন্ট, এই যে বিকাশে যে টাকাগুলো নিছে এগুলো ডকুমেন্ট, এই যে প্রতিটা টাকার ডকুমেন্ট আছে, প্রতিটা টাকার ডকুমেন্ট আছে বিকাশ এবং কি ব্যাংক, এই বিকাশ এবং কি ব্যাংক। আচ্ছা, কোন ব্যাংক বলতে পারবেন?